কেমন আছো গাইস? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এখন আমার বান্ধবীর ঘর যাব। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমাকে কেমন লাগছে দেখতে আজকে এই শাড়িতে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর আমি আমার বান্ধবীর ঘরে যাচ্ছি, কেন কি আজ আমার বান্ধবীর ঘরে সত্যনারায়ণ পূজা। তো আমাদেরকে ডেকেছে, যাচ্ছি। চলো দেখতে থাকো পুরা। এই দেখো বন্ধুরা, আমি এসেই গেছি। তোমাদেরকে বললাম না আমার বান্ধবীর ঘর যাচ্ছি পুজো বাড়িতে, দেখতেই পাচ্ছ আমি চলেই এসেছি। তো একটু বসার পর বান্ধবী বলল হচ্ছে একটু ফলগুলা কেটে দে না। কেউ তো নেই, বান্ধবী তো একাই, সব একা হাতেই তাকে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, তো আমি বলি দিয়ে তুই আমাকে হচ্ছে আমি ফলগুলা কেটে দিচ্ছি বলে আমি ফল কাটছি আর দুজনে খুব গল্প করছি। আর বান্ধবী কি করছে, মানে থালায় ফুলগুলো সব সাজিয়ে নিয়েছে, পুজো চালু হয়ে যাবে, বেশিক্ষণ টাইম নেই সেই জন্য। আর সে দুলফগুলা মানে ঘাস আছে তো তো বেছে নিচ্ছে ভালো করে। তারপরে এখানে ব্রাহ্মণ চলে এলো নারায়ণ নিয়ে। আর মানে আমাদের কীরকম হয়, নারায়ণ আনলে এরকম জল ছিটিয়ে আনতে হয়, আর পিছন দিকে শাক ভাজি আমাদের এরকম নিয়ম আছে। তোমাদের সব কীরকম নিয়ম কমেন্ট করবে। হ্যাঁ, আর তারপরে এখানে এসে ব্রাহ্মণ আসলো, এসে হচ্ছে এখানে নারায়ণকে রেখে দিল। তারপর হচ্ছে আমাদের আর গল্প আর শেষ হয়নি আমার আর বান্ধবী। এই দেখো আর কিছুটা ফল আছে, তো আমি হচ্ছে কেটে নেবো। আর এই যে আমার পেয়ারা বাবু, আমার আর একটা যে বান্ধবীর নিচে থাকে সেই বান্ধবীর ছেলে, এতটা কিউট, এতটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না বন্ধুরা। দেখো এখানে ব্রাহ্মণ হচ্ছে সব সাজাবাট করে নিচ্ছে নারায়ণের, মানে মালা ফালা সব নিয়ে নিচ্ছে। তারপরে আমার ফলটা কাটা হয়ে যেতে আমি হচ্ছে চোপাগুলো গুলিয়ে দিয়ে সব সাফ করে রেখে দিলাম। তারপরে মানে বান্ধবী আর তার হাজবেন্ড দুজনে পুজোয় বসে গেল। তো আমরাও তারপরে সাইডে সব সাফ টাফ করে তখন বসে পুজো দেখছি, মন্ত্রগুলা শুনছি, জানো তো। আর এই ব্রাহ্মণটা আমার ওই যে আর একটা যে বান্ধবীর নিচে থাকে, আমার ওই বান্ধবীদের নিচেই থাকে একদম। হ্যাঁ, তো তাদের বাড়িতে এই হচ্ছে মানে বান্ধবী মানে ব্রাহ্মণটা এসেছে। আর প্রতি বছর আসে জানো তো, সামনে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সেই জন্য প্রত্যেক বছর আসে। আর মানে গণেশ পূজার আগেই আসে এখানে, কেন আমার এই আমার বান্ধবীর ঘরেই তো গণেশ পুজো হয় সেই জন্য। আর এই বান্ধবীদের মানে প্রতি বছর গণেশ চতুর্দশীতে হচ্ছে প্রতি বছর গণেশ ভগবান বসায়। আর এখানে নারায়ণও পুজো করে। কেন গণেশ মানে ভগবানকে আনলে ঘরে নয়, মানে নারায়ণ পুজো করতে হয়, নিয়ম এটা, তবেই পুজোটা নয় সফল হয়, জানো তো বন্ধুরা। কেউ কে কে জানো এই এই যে নারায়ণ আনতে হয়, এটা হচ্ছে তোমরা কমেন্ট করতে একদম ভুলবে না। আর এই ভিডিওটা হচ্ছে স্ক্রল করবে না, স্ক্রল করলে পুরা কিছুই বুঝতে পারবে না তোমরা। আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো বন্ধুরা, আর তোমাদের বুক ভরা ভালোবাসা আমাকে দিও। আর হচ্ছে দেখো, আর হচ্ছে কেউ এখনো আসেনি, সব আসবে, এই তো পুজোটা তো চালু হলো। আর হচ্ছে এই যে গণেশ মানে মানে পুজো যে এই যে এইটা মানে এই প্যান্ডেলটাকে না বানিয়েছে না আমার মানে বান্ধবী আর বান্ধবীর ছেলে দুজনে মিলে, খুব সুন্দর লাগছে গো, খুব সুন্দর দুজনে বানিয়েছে। বেশ ছোট্ট সা পেয়ারা সা, খুব ভালো লাগছে, আমাকে তো খুব ভালো লাগছে। কাকে কাকে ভালো লাগছে কমেন্ট করতে একদম ভুলবে না। তো আমি এখানে ধুনো দিচ্ছি, জানো, ধুনো পুজো বাড়িতে ধুনো না দিলে ভালো লাগবে না। এই দেখো আমার পেয়ারা বাবু আমার ভিডিও করছে আর হাসছে, আমার সাথে লাগছে এতটাই, জানো তো। হ্যাঁ, আর এই পেয়ারা বাবুটা তো শোনো পড়াশোনা করে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব মাথা ভালো। হ্যাঁ, কিচ্ছু একটা কথা বলে খুব ইয়াদ থাকে আমার এই পেয়ারা বাবুটার। হ্যাঁ, তো যখন আমরা এখানে নিচে নিচে থাকতো না আমার এই দুই বান্ধবী, তো আমার এই পেয়ারাসা বাবুটা নয় মানে খুব আসতো আমাদের ঘর, জানো তো। আর এই বাবু
তো এখন নয়, আমরা একসাথে খাওয়া দাওয়া সব করতাম। তারপর হচ্ছে আমরা যেটা সেটার ঘরে কাজ সেরে তারপরে কিছুটা টাইম পেলে তখন আমরা গল্প করতাম, প্রচুর আমরা এনজয় করতাম জানো। এখন সেইগুলা খুব মিস করি জানো বন্ধুরা, এতটাই মিস করি তোমার দিকে বলে বুঝাতে পারবো না। আমি এখানে একা হয়ে গেছি, আর ওখানে দুই বান্ধবী থাকলেও যে তার কাজে কাজে, কেন না এখন ছেলে মেয়েরা বড় হচ্ছে তো যে তার টিউশনি, তারপরে স্কুল, ঘরের কাজ, মানে না টাইম পায় না কেউ কারো। আর আজকে হচ্ছে পুজো হচ্ছে, তো সেই জন্য মানে একসাথে মানে দেখতে পেয়েছি, তো খুব গল্প করছি। তারপরে এখানে হোম চালু হয়ে গেছে, তো হোম চালু হয়েছে দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে দেখো আমার আর একটা বান্ধবী, বললাম না বসে আছে, ড্রেস মানে পিঙ্ক কালারের ড্রেস পরে আছে, ওইটা আমার বান্ধবী। তো পাশে সব মানে গুজরাটি ভাবি, তো আরও ওই যে ভাইয়েরা সব এসেছে এখানে সব। তারপরে যে আরতি হবে বলে আমরা দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে। তো আরতি দেখো চালুই হয়ে গেছে। তো আরতি হওয়ার পর তোমাদের দাদাভাই এত এক পাক করছে, বলি দাঁড়াও না, আরতিটা হয়ে গেলে তারপরে যাবে। আচ্ছা আচ্ছা বলে আরতিটা হয়ে যাওয়ার পর তোমার দাদাভাই তো দোকানে চলে গেল। তারপরে আমি কিছুক্ষণে দুজনে একসাথেই আমরা ঘরকে এসেছিলাম জানো বন্ধুরা। তো ঘরকে এসে আবার হচ্ছে মানে কাপড় টাপড় পাল্টিয়ে আবার গণেশ পূজার আরতি করতে গিয়েছিলাম। পরে খাওয়া দাওয়া ওখানেই করেছি, কেন ওখানে হচ্ছে বান্ধবী বলে রাত্রের খাবারটা এখানেই খাবি, ঘরে খাবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে মানে অনেক রাত্রে ঘর এসেছিলাম সেই দিনে জানো তো, অনেক দেরি হয়ে গিয়েছিল। গল্প করতে গল্প করতে করতে খেতে, তো বলি এসছি একদিন তো দেরি করেই যাবো, একটু গল্প করি। সেদিন একটাই বেজে গেল। তারপর হচ্ছে দেখো আরতিটা অনেকক্ষণ ধরে মানে আরতিটা হয়েছিল দেখতেই পাচ্ছ। আর গণেশ ভগবানটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করবে, কার কার ঘরে এরকম গণেশ পুজো হচ্ছে। আর তাতে কমেন্ট করতে একদম ভুলবে না। এই দেখো পুজো শেষের তারপরে আমার হচ্ছে মানে বান্ধবীর যা হচ্ছে এরকম সবজি কুটে দিচ্ছে, আর আমার বান্ধবী রান্না বান্না করছে। তো খিচুড়ি ভোগ হবে জানো বন্ধুরা। তারপরে দেখো খাওয়া দাওয়া করতে সব বসে গেছে, খিচুড়ি হয়েছে, তারপর হচ্ছে চাটনি, পায়েস, আমার বান্ধবী অনেক কিছু করেছিল জানো। তারপরে সবাই খাওয়া দাওয়ার পর লাস্টে আমি, বান্ধবীর যা, দেওর, তার হাজবেন্ড, তো সবাই তোমাদের দাদা ভাই সবাই একসাথে আমরা খেতে বসলাম। আর নেক্সট নিউ বলকে দেখাচ্ছে, চলো তোমার